চিংড়িঘাটা মেট্রো নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। তাহলে এবার কি সত্যি শুরু হবে দ্রুত কাজ, নাকি আবারও জট? আজকে আমি আপনাদেরকে দেখাবো লেটেস্ট গ্রাউন্ড রিপোর্ট, রিয়েলিটি অফ চিংড়িঘাটা মেট্রো, আর সুপ্রিম কোর্টের লেটেস্ট অর্ডার অনুযায়ী কি হবে সেটা পুরোটাই আজকে আপনাদেরকে ডিসক্রাইব করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। তো নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। তো আজকে আমি আপনাদেরকে চিংড়িঘাটা ক্রসিং এর লেটেস্ট গ্রাউন্ড রিপোর্ট দেখাবো। আর আপনি যদি আইটি কর্মরত হন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আপনি যদি সল্টলেক সেক্টর 5 চিংড়িঘাটা থেকে নিউ টাউনে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিম কোর্টের যেই নির্দেশ, সেই নির্দেশ আজকে পুরোপুরি ডেসক্রাইব করব। এছাড়া আমি নলবল মেট্রো স্টেশনে রয়েছি। এই মেট্রো স্টেশনের কাজ আন্ডার কনস্ট্রাকশন, অনেকটা কাজ আগিয়ে গেছে, এখন শুধু এখানে পেন্টিং এর কাজ চলছে। আর এখানে যে ভায়াডাক্টটা দেখতে পাচ্ছেন, এই ভায়াডাক্টটা গিয়ে শেষ হয়েছে চিংড়িঘাটা ক্রসিং এর ঠিক কিছুটা আগে, আর ওখান থেকে সমস্যা শুরু। কলকাতা মেট্রোর অন্যতম রুট অরেঞ্জ লাইন, যেটা মেট্রো লাইন নাম্বার 6, যেটা গড়িয়া থেকে কানেক্ট করবে এয়ারপোর্টকে, যেটা টোটাল 29 কিলোমিটার স্ট্রেচ। আর এই 29 কিলোমিটার স্ট্রেচের মধ্যে বেলেঘাটা পর্যন্ত মেট্রো অলরেডি অপারেশনাল। তারপরেই কিন্তু রয়েছে জট সমস্যা, যে সমস্যাটা চিংড়িঘাটা ক্রসিংয়ে গিয়ে শুরু হয়েছে, এবং ওখানে 317, 318, 319 নম্বর পিলারের উপরে কিন্তু গার্ডার এখনও লঞ্চিং করা হয়নি। আপনারা আগে যে মেট্রোটা দেখতে পাচ্ছেন, সেই মেট্রো স্টেশনটির নাম হচ্ছে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনে কিন্তু কাজ অনেকটা আগিয়েছে। এই এন্ট্রি গেটগুলো দুপাশে কিন্তু এতদিন আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন অনেকটা কাজ কিন্তু আগিয়ে গেছে। তো মোটামুটি প্ল্যাটফর্ম বা স্টেশনের যে কাজগুলো সেগুলো কিন্তু অনেকটাই আগিয়ে গেছে। শুধুমাত্র এই 3টে পিয়ারের উপরে গার্ডার লঞ্চিং বাকি, যেটা পিয়ার নাম্বার 317, 318, 319। এর উপরে সুপ্রিম কোর্টে যেই মামলাটি হয়েছে, এর উপরে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, প্রথমে তো এই কেসটা গেল হাইকোর্টে, হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে এই মামলা যায় সুপ্রিম কোর্টে। ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চ দুজনই একই রায় দিয়েছে, বলেছে যে এই কাজ দ্রুত শেষ করতে হবে, কোনো রকম রাজনীতি মান্যতা কিন্তু দেওয়া হবে না। তো সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গার এনওসি দেওয়া, এবং এখানে মানুষের স্বার্থে, বৃহৎ মানুষের স্বার্থে কোনো রাজনীতি করা যাবে না। ইভেন কি এও বলেছে এরপরে যদি আবারও এই বিষয় নিয়ে মামলা করে তাহলে এটা ডাইরেক্টলি খারিজ করে দেওয়া হবে। আর এই সেই জায়গা যেখানে কিন্তু আমাদের যখনই এই জায়গা থেকে যাই তখনই ভাবি যে কবে এই গার্ডারটা, এই 3টে পিয়ার সংযুক্ত হবে, আর কবে এখান থেকে মেট্রো দৌড়াবে আইটি সেন্টারের দিকে। এই 3টে পিয়ার বা স্তম্ভ অবশ্যই সংযুক্ত হলে বেলেঘাটা এবং সেক্টর 5-এর মধ্যে 4.5 কিলোমিটারের দীর্ঘ এই অংশটি খুলে যাবে, যা 29 কিলোমিটার দীর্ঘ করিডোরটিকে সমাপ্তির আরও কাছাকাছি নিয়ে আসবে, এবং এটিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্ত করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই বহু চর্চিত ও অসমাপ্ত একটি কনস্ট্রাকশনের কাজ, যা আটকে রয়েছে এই রাজনৈতিক কারণে। তো যাই হোক বন্ধুরা, আমরা আশা রাখবো এগুলো যাতে খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। তো বন্ধুরা, অরেঞ্জ লাইন সম্পূর্ণরূপে চালু হলে দক্ষিণ কলকাতা ও বিমানবন্দরের মধ্যে যাতায়াত সময় প্রায় 50 থেকে 7 মিনিট উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। নিউ টাউনের মধ্যে দিয়ে কবি সুভাষ বিমানবন্দরকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযোগকারী 29 কিলোমিটার দীর্ঘ এই রুটটি 2026 সালে চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছিল যে 2026 সালে জুনের মধ্যে তারা কাজটা শেষ করবে, কিন্তু এই মুহূর্তে দুটো এনওসি পেলেও তারা জুনে শেষ করতে পারবে না, কারণ বর্ষা এসে গেছে। ফেব্রুয়ারি মার্চ তাদের জন্য একদম বেস্ট টাইম ছিল। তো যদিও লেট হয়ে গেছে, তো বর্ষা আসন্ন, তো জুনে হবে না। আশা করা যাচ্ছে 2026-এর ডিসেম্বরের মধ্যে এই রুটটি অফিসিয়ালিভাবে চালু হয়ে যাবে। বন্ধুরা, এই চিংড়িঘাটা ক্রসিংয়ের যে সমস্যাটা, শুধু এই সমস্যাটা টিএমসি, বিজেপি বা আরবিএনএল এর মধ্যে নয়, আরও এক জায়গায় রয়েছে সমস্যাটা। সেটা হলো এখতিয়ার বিভাজন সমস্যা। ট্রাফিক কর্মীদের মতে চিংড়িঘাটা শহরের অন্যতম ব্যস্ততম এলাকা, যেখান দিয়ে আইটি হাব থেকে দক্ষিণ কলকাতা এবং বিমানবন্দরের দিকে প্রচুর যানবাহন চলাচল করে। এবার এখানে মেইন যে প্রবলেমটা হলো সেটা হলো চিংড়িঘাটা ক্রসিংয়ের এক অংশ পরে কলকাতা পুলিশের আন্ডারে, আর এক অংশ পরে বিধাননগর পুলিশের আন্ডারে। তো এখানেই হয়েছে আর একটি নতুন সমস্যা। এবার ট্রাফিক পুলিশদের মধ্যে ফ্লাইওভারে দ্রুতগতির যানবাহনের পাশাপাশি ভূমিতে পথচারীদের চলাচল সামলানোর বিষয়টি আরও কঠিন করে তোলে।
তাই মূল পথ পরিবর্তনের কাজটি কলকাতা পুলিশকেই বাস্তবায়ন করতে হবে। কোনো কিছু অসম্ভব নয়, কিন্তু রাজ্য ও কেন্দ্রের মধ্যে কিছু বিরোধের কারণে প্রকল্পটি আটকে আছে। তো বন্ধুরা, যাই হোক, আমার কাজ হচ্ছে আপডেট দেওয়া আপনাদেরকে এখন এই মুহূর্তে কী কাজ চলছে। বাকি আমি তো দেখালাম, এবার আপনারা দেখান। সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো লাগলে লাইক করবেন। আর হ্যাঁ, এই মেট্রোর 3টে পিলার দেখলে আপনার মনে কি ভাবনা প্রথমে আসে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো।